দিনটা ছিল 21শে ডিসেম্বর। আমি আর শাম্ভবী মিলে আয়োজন করলাম আমাদের ছোট্টবেলার বান্ধবী সৌম্যদীপ্তার আইবুড়ো ভাত। এই বছরের ডিসেম্বর মাস আমার আইবুড়ো ভাতের আয়োজন করতে করতেই কেটে গেল। এর পরের 2 মাস কাটবে বিয়ে বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আরও একটি আইবুড়ো ভাত আয়োজনের ভিডিও। সৌম্যদীপ্তার জন্য একটি কেকের প্ল্যান করেছিলাম এবং সেটি আনতেই আমি প্রথমে চলে যাই দমদম। কপাল খারাপ থাকলে যা হয়, টিকিট কেটে ওঠার পরেও আমাকে ফাইন দিতে হয়। ইউটিএস অ্যাপে টিকিটটা কেটেছিলাম এবং খেয়াল করিনি যে টাকাটা কেটে নিলেও আমার টিকিটটা জেনারেট হয়নি। দুর্ভাগ্য থাকলে যা হয়, আজকেই টিটি ধরলো এবং 255 টাকা ফাইন হলো। সকাল সকালে এরকম একটা অদ্ভুত ঘটনায় মুডটা একটু বিগড়িয়ে গিয়েছিল, তার মধ্যে বৃষ্টি এবং মেঘলা আকাশ। সবার সাথে দেখা হওয়ার পরে নিজেকে একটু সংযত করলাম, কারণ আমার জন্য এই দিনটা আমি কোনোভাবেই খারাপ হতে দিতে পারি না। অনেক দিন ধরে অনেক প্ল্যানিং করছি দুজনে মিলে। আমরা বেছে নিয়েছিলাম কালীঘাটের এপারে বাংলা আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য, এবং এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। এত মেনু, এখানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ঠিক করতে করতে প্রায় 10 মিনিট লেগে গেছিল আমাদের। না না, একটাই হবে না, 3 পিস হবে না, 2টো দিয়ে দিন। আচ্ছা 2টো থাকুক, ওরাও খাবে। ওরা শুধু চিংড়ি খাবে নাকি? অনেক ভেবেচিন্তে 6 জনের জন্য 3 প্লেট পোলাও, 2 প্লেট ছানার কোফতা, 1 প্লেট চিংড়ি ভুনা এবং 2 প্লেট মটন ডাক বাংলো। আর হবু কনের জন্য নিয়েছি এখানকার আইবুড়ো ভাত স্পেশাল থালি। এই থালিতে প্রায় 18 থেকে 19টা আইটেম রয়েছে। বাড়িতে যে আইবুড়ো ভাতটার আয়োজন করেছিলাম বান্ধবী সুস্মিতার জন্য, সেখানে মা বাবারা এবং বাড়ির লোকেরা মিলে আমরা এত মজা করেছিলাম যে এখানে আমাদের 3 জনের আসার কথা থাকলেও পরে আমরা মায়েদেরও ইনক্লুড করে নিই। আমরা যেহেতু ছোটবেলার বন্ধু, তাই ওই সময়ে মায়েদের মধ্যেও বেশ ভালো ভাব ছিল। ওদেরও অনেক দিন পর দেখা হলো এবং ওরা যেমন আনন্দ করেছে নিজেদের মধ্যে, এবং সবাই মিলে হই হই করে আমরাও দারুণ মজা করেছি। এখানে ড্রিঙ্কসগুলোর নাম বেশ অন্যরকম। সুন্দরী কাঞ্চনজঙ্ঘার রহস্য রসায়নটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওরা বললো ওই দুটোই নাকি হবে না, তাই তরমুজ তারুণ্য, আমি আমপোড়ার শরবত এবং গন্ধরাজ ঘোল নিয়েছিলাম। খাবার আসতে বেশ কিছুটা দেরিই হচ্ছিল, তাই আমরা ফটোশ্যুট শুরু করি এবং এই কেকটা আমি সৌম্যদীপ্তার জন্য ডিজাইন করেছি। এই ডিজাইন কিন্তু গুগলে কোথাও পাওয়া যাবে না। রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার এবং ঝকঝকে। জানলার ডিজাইন, তার মধ্যে লাগানো পাখা, এছাড়াও ছাদে করিবর্গার যে ডিজাইন রয়েছে, সব কিছু দেখলে পুরোনো দিনের রাজবাড়ির মতন একটা অনুভূতি আসবেই। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই ঠিক করলাম একটু আলাদাভাবে বসলেই ভালো। এই বড় ঘরটা দিয়ে ঢুকে গেলে ভেতরে একটা ছোট্ট ঘর আছে, সেখানে একটা 8 জনের বসার জায়গা এবং একটা 2 জনের বসার জায়গা রয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট পরে ওর খাবার এলো। এই ফটো তোল তুই, কি রে সোজাতে তোল রে তুই। হ্যাপি আইবুড়ো ভাত। ওকেও আমি একটি শাড়ি দিয়েছি এবং শাম্ভবী একটি ব্যাগ দিয়েছে, কিন্তু সেগুলো আর ফোনবন্দি করা হয়নি, কারণ সবার খুব খিদে পেয়ে গিয়েছিল। 3টে বেজে গিয়েছিল, তাই ওকে আগে খাওয়া শুরু করিয়ে তারপরে বললাম আমাদের খাবারগুলো সার্ভ করে দিতে। মাটন, পোলাও আর কি আছে।
বিয়ের সানাই শুনে মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতেই চলে এসেছি। আমরা যখন প্রথম রেস্টুরেন্টে ঢুকি তখন কিন্তু বিয়ের সানাইটা বাজছিল না। তারপর আমরা যখন আইবুড়ো ভাত থালি অর্ডার করি এবং বাইরে থেকেও আরও একটা অর্ডার আসে, তখনই ওরা এই বিয়ের সানাইটা চালায়। এখানে সার্ভিসিংও খুব ভালো। যেহেতু আমরা অনেকজন রয়েছি তাই বললাম একটু খাবারটা সার্ভ করে দিতে, এবং যেই দাদা সার্ভ করছিলেন তাকে যেভাবে বলা হয়েছে উনি ঠিক সেইভাবেই আমাদের সবাইকে খাবারটা ভাগ করে দিয়েছেন। পোলাওয়ের সাথে আলু ভাজার কি কাজ জানি না, কিন্তু বোন একটা আলু ভাজা অর্ডার করেছে। তরমুজের এই জুসটা সবারই খুব ভালো লেগেছে, যদিও আমি টেস্ট করিনি। আমার জন্য ছিল আম পোড়া শরবত, এছাড়া পোলাও এবং বান্ধবীর পাত থেকে একটু লুচি। সে পটল ভাজা খাবে না তাই পটল ভাজা, আর আলুটা বলল খুব ভালো হয়েছে তাই একটু আলুর দম চেখে দেখলাম। গন্ধরাজের ঘোলটাও আমার অসাধারণ লেগেছে। খুব বেশি মিষ্টি নয় কিন্তু মিষ্টি রয়েছে। এছাড়া গন্ধরাজের যে ফ্লেভারটা আপনার স্বাদকোরককে অসাধারণ তৃপ্তি দেবে, তাই এখানে কখনো আসলে এই গন্ধরাজ ঘোলটা অবশ্যই পান করে দেখবেন। বেশ বড় সড়ো একটা জিনিস ওরা প্রেসার কুকারে করে সার্ভ করছে। কি জিনিস সেটা আমার জানা হয়নি, সম্ভবত কোনো মাংসের প্রিপারেশন হবে। রাইট, সব খাওয়া কমপ্লিট করে ফেলেছে। কেমন লাগলো? খুব 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 ভালো। এই এখনো ঘোলটা বাকি আছে। খাবার সত্যিই খুব ভালো ছিল। ছানার কোফতাটা দারুণ লেগেছে, পোলাওটাও খুব ভালো লেগেছে। মার একটু চিংড়িটা কেমন একটা লেগেছে, কিন্তু আমি টেস্ট করে দেখেছি আমার ভালোই লেগেছে। এছাড়া চিকেন ডাক বাংলোটাও বেশ ভালো ছিল এবং মাটনটা ভীষণ সফট ছিল। আর স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। আমরা কেকটা কেটেছিলাম, সেটা ওনাকে বলি যে একটু রেখে দেবেন, ওনারা আবার সেই প্যাকেটে করে গুছিয়ে আমাদের দিয়ে দেয়। সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা এবং ভ্যালু ফর মানি। সত্যি বলতে দুপুরবেলা, তাও এই বৃষ্টির মধ্যে মায়েদের এত দূর টেনে আনার পরে যদি খাবার খারাপ হতো বা একটু কিছু এদিক ওদিক হতো, আমার আর সম্ভবত তো গালি খেয়েই পেট ভরিয়ে ফেলতে হতো। বাইরে বেরিয়ে সবাই মিলে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কারণ বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে প্রচণ্ডই সমস্যা হচ্ছিল। কেন যে আজকেই বৃষ্টি হতে হলো ভগবান জানে। যাই হোক, তবে যার জন্য এত আয়োজন সে শেষ অবধি ফিডব্যাক দিয়েছে যে তার খুব ভালো লেগেছে এবং আমি এবং সম্ভবী তাতেই খুশি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ওর বিবাহিত জীবন সুখের হয় এবং ও সুখে শান্তিতে সংসার করতে পারে। আপাতত আমার আইবুড়ো ভাত দেওয়ার পর্বও এখানে শেষ। পরের মাস থেকে শুরু বিয়ের প্রস্তুতি। আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে। বেশ কয়েকটা ছবি দিয়ে ভিডিওটি শেষ করলাম।